কেন্দ্রীয় বাজেটে আয়কর নিয়ে স্বস্তি মধ্যবিত্তের। নতুন ট্যাক্স স্ল্যাব ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। বার্ষিক উপার্জন 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করে ছাড় পাবেন করদাতারা। এর আগে সর্বাধিক বার্ষিক আয় 7 লক্ষ টাকা পর্যন্ত ছাড় ছিল। গতবার বাজেটে আয়কর স্ল্যাবে কোনো পরিবর্তন করা হয়নি। এবার বাজেটে নতুন স্ল্যাব ঘোষণা হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা ছিল মধ্যবিত্তের কপালে। নতুন কর কাঠামোতে যারা ট্যাক্স জমা দেন তাদের জন্য এবার স্বস্তি। আগামী অর্থবর্ষ থেকেই নতুন কর ব্যবস্থায় এই নিয়ম কার্যকর হয়ে যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন জানিয়েছেন, নতুন কর কাঠামোয় 12 লক্ষ টাকা পর্যন্ত উপার্জনে কোনো কর দিতে হবে না। স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা গত অর্থবর্ষ থেকেই চালু হয়ে গিয়েছিল, সেটি বহাল থাকছে। আগামী সপ্তাহে সংসদে পেশ হবে আয়কর বিল। সেই বিলে কি থাকবে তার দিকে তাকিয়ে চাকরিজীবীরা। প্রস্তাবিত বিলে এই নতুন কর কাঠামোয় কিছু বাড়তি সুবিধা হবে কিনা তাও জানা যাবে। এর পাশাপাশি বীমা ক্ষেত্রেও 100% বিদেশি বিনিয়োগ ঘোষণা করা হলো কেন্দ্রীয় বাজেটে। ফলে এবার বীমার ক্ষেত্রে বিদেশি সংস্থাগুলি সরাসরি বিনিয়োগ করতে পারবে। এর আগে ভারতীয় সংস্থাগুলির জন্য এফডিআই লিমিট ছিল 74%। ভারতীয় বীমা সংস্থাগুলি এর ফলে সমস্যায় পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই বাজেট কি আয়করদাতাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে? অর্থনীতি বিশারদদের দাবি, কেন্দ্র দেশের অধিকাংশ করদাতাদের নতুন কর কাঠামোয় আনতে চাইছে। এবার বাজেটে তারই প্রতিফলন দেখা গিয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন কর কাঠামোয় 12 লক্ষ টাকা উপার্জনেই আয়কর দিতে হবে না। অর্থমন্ত্রী বাজেট পেশের সময় জানিয়েছেন, নয়া কর ব্যবস্থায় সব স্ল্যাব ও রেট বদল করা হবে। তিনি জানিয়েছেন, এই নতুন সংস্কারের পর মধ্যবিত্তদের ওপর থেকে করের বোঝা অনেকটাই কমবে। এই বাজেটে উপভোক্তাদের হাতে টাকা থাকবে। কেন্দ্রের দাবি, এর ফলে মানুষ সঞ্চয় করতে পারবে এবং বাড়বে লগ্নিও। পুরনো কর ব্যবস্থায় কোনো পরিবর্তন করা হয়নি, অর্থাৎ যে করদাতারা এখনো পুরনো কাঠামোতেই ট্যাক্স জমা দেন তাদের স্ল্যাব একই থাকছে। साथियों, अब इस बजट में 12 लाख रुपए तक की आय को टैक्स से मुक्त कर दिया गया है। सभी आय वर्ग के लोगों के लिए टैक्स में भी कमी की गई है। इसका बहुत बड़ा फायदा हमारे मिडिल क्लास को, नौकरी पेशे करने वाले जिनकी आय बंधी हुई है ऐसे लोगों को, मिडिल क्लास को इससे बहुत बड़ा लाभ होने वाला है। उसी प्रकार से जो नए नए प्रोफेशन में आए हैं, जिनको नए नए जॉब मिले हैं, इनकम टैक्स की ये मुक्ति उनके लिए एक बहुत बड़ा अवसर बन जाएगी। নতুন স্ল্যাবে 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে করের পরিমাণ হবে 0। এর আগে এই স্ল্যাবে বার্ষিক 3 লক্ষ টাকা উপার্জন করলেই আয়করের আওতায় পড়তে হতো। এবার তা 1 লক্ষ টাকা বাড়ানো হয়েছে। এর পরের ধাপে 4 থেকে 8 লক্ষ টাকা বার্ষিক উপার্জনে 5% কর দিতে হবে। 8 থেকে 12 লক্ষ টাকা বার্ষিক উপার্জনকারীদের 10% কর দিতে হবে। 12 থেকে 16 লক্ষ টাকা বছরে আয় হলে কর হবে 15%। তবে এই 12 লক্ষ টাকা পর্যন্তই যাদের আয় তাদের একটি সুবিধা দেওয়া হবে। এতদিন পর্যন্ত 7 লক্ষ টাকা বার্ষিক আয় হলে কোনো কর দিতে হতো না উপার্জনকারীকে। এবার 8 থেকে 12 লক্ষ টাকা যাদের আয় তারাও এই সুবিধা পাবেন। কিভাবে? ধরে নেওয়া যাক আপনার বছরে আয় 8 লক্ষ টাকা। আগে 30,000 টাকা কর দিতে হতো, এবারও সব মিলিয়ে 30,000 টাকা ছাড় থাকবে। একই রকম ভাবে 9 লক্ষ টাকা বার্ষিক আয়ে 40,000 টাকা ছাড়, 10 লক্ষ টাকা আয়ে 50,000 টাকা ছাড় দেওয়া হয়েছে। বার্ষিক 11 লক্ষ ও 12 লক্ষ টাকা উপার্জন হলে এই নতুন নিয়মে লাভবান হবে চাকরিজীবীরা। যাদের বার্ষিক উপার্জন 12 লক্ষ টাকা তারা ছাড় পাবেন 80,000 টাকা। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন যে কর কাঠামো বাজেটে পেশ করেছেন তাতে স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকাই রাখা হয়েছে। তার ফলে নতুন কর কাঠামোর সুবিধা ছাড়াও স্ট্যান্ডার্ড ডিডাকশনের অঙ্কেও ছাড় পাবেন করদাতারা। पे कमीशन का गठन हुआ, आज ये इनकम टैक्स रिलीफ की घोषणा की गई, जो सीमा है 12 लाख बन गई है। तो और बिहार में चुनाव होने वाले हैं कुछ महीने के बाद। तो देखिए, इसमें आज अर्थव्यवस्था रुका पड़ा हुआ है। अर्थव्यवस्था वृद्धि का दर गिर रहा है, निजी निवेश का दर गिर रहा है, खपत बढ़ नहीं रही है, मजदूर तंग है, क्योंकि जो मजदूरी दर है वही स्तर पर है जो पिछले 10 साल से चला आ रहा है। तो यही है ना। और जीएसटी में तो बिल्कुल सुधार नहीं हुआ है,
बोझ बन गया है हमारे अर्थव्यवस्था पर। इन असली मुद्दों पर इन्होंने कोई घोषणाएं नहीं की। সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে কেন্দ্রের বাজেটে। বাজেট পেশের সময় নির্মলা সীতারামন জানিয়েছেন 2025 সালের বাজেটে টিডিএস রেশনালাইজড করা হবে, ফলে করদাতারা স্বস্তি পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদের ওপর ট্যাক্স ডিডাকশনের সীমা দ্বিগুণ করা হয়েছে। এর আগে এই সীমা ছিল 50,000 টাকা, এবার তা 1 লক্ষ টাকা করা হয়েছে। বাড়ি ভাড়া টিডিএসও বাড়িয়ে 6 লক্ষ টাকা করা হয়েছে।